জাগো বাহে তিস্তা বাছাই এমন উদ্যোগ গ্রহণ করেছেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে তিস্তা প্রকল্প নিয়ে যখন ভারত বাধা হয়ে দাঁড়ায় তখন বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা দেখার মতন আর যখন কেউ ছিল না, ঠিক সেই সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তিস্তা পারে 48 ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আগামী 17 এবং 18 তারিখে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন তিস্তা এলাকায়। সেই তিস্তা এলাকায় অবস্থান কর্মসূচি গ্রহণ করার পাশাপাশি লালমনিরহাট জেলায় প্রত্যেকটি উপজেলায় এমন কর্মসূচি গ্রহণ করেছেন বিএনপি সহ সাধারণ জনগণ এই প্রকল্পে বাস্তবায়নের জন্য বিভিন্ন ধরনের আমরা এসেছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার। এই উপজেলায় বিভিন্ন ধরনের অঙ্গ সংগঠন সহ সকল ধরনের রাজনৈতিক এবং সকল সাধারণ মানুষ বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। তারা হলো হাতীবান্ধা উপজেলার মৎস্যজীবী দলের একটি অংশ আজকে মিছিল সহ র্যালি দিচ্ছেন। আমরা একটু কথা বলবো মৎস্যজীবী দলের যে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সঙ্গে। আপনারা এই যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে, আপনারা মৎস্যজীবী দলের পক্ষ থেকে আজকে একটি র্যালি দিচ্ছেন। আমরা জানি আপনাদের পক্ষ থেকে কেমন প্রস্তুতি নেওয়া হয়েছে? আমাদের সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া আমরা অলরেডি রেডি হয়ে আছি। আমরা দুলু ভাইয়ের দেখায় চলে আসছি। আমরা সবাই তিস্তা পরে যাবো। আমরা 2 দিন ব্যাপী আমরা 1 সেকেন্ড লেট করবো না। এই মুহূর্তে আমরা দুলু ভাইয়ের বাস্তবায়ন করার জন্য আমরা যাবো। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে, হাতীবান্ধা মৎস্যজীবী দল থেকে কত পরিমাণ লোক যেতে যাবে? আমরা মোটামুটি 1500-2000 লোক দেবো। এই মৎস্যজীবী দল আপনারা এই গতকাল যাবেন না আজকে থেকে যাবেন? আমরা আজকে না গেলেও কালকে দিয়ে আমরা 10টার দিকে রওনা দেবো সকালবেলা। একটু কথা বলবো মৎস্যজীবী দলের আরেকজনের সঙ্গে, জামিদুল ইসলাম, তা একটু কথা বলবো। আপনাদের এই যে প্রোগ্রাম যে সাকসেস করার জন্য কি ধরনের প্রচারণা চালাচ্ছেন? আমরা দুলু ভাইয়ের নির্দেশে এখানে যাইতেছি তিস্তা বাঁধের। আবার 17-18 থাকিয়া আমরা যাইতেছি আগামীকাল সকাল 10টার দিকে। এই 17-18 বছর থেকে যে তাল বাহানা করতেছে আওয়ামী লীগ সরকার, এখানে তিস্তা বাদ দিতেছে, তিস্তা বাদ হইতেছে না। আমরা তার জন্য দুলু ভাইয়ের নির্দেশে, আমাকে রাজীব প্রধানের নির্দেশে আমরা এখানে যাইতেছি তিস্তা বাঁধের। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আমি যদি একটু বিস্তারিত বলি যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য যখন চীন এগিয়ে আসে, ঠিক সেই সময় ভারত সরকার এই বাধা হয়ে দাঁড়ায়। এই ভারতকে আগামীতে যেন বাংলাদেশের জনগণের সাথে আর কোনো ধরনের প্রতারণা করতে না পারে, সেই আলোকে দাবি বাস্তবায়নের দাবিতে 17 এবং 18 তারিখে 48 ঘন্টা ব্যাপী বাংলাদেশের তিস্তা পারে 10টি পয়েন্টে অবস্থান কর্মসূচি গ্রহণ করবেন। আর এর নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। লক্ষ জনতার সমাগম হবে তিস্তা পারে। লালমনিরহাট।